This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তার আমলে যদি তদন্তটা ঠিকমতো হতো তাহলে তো আজকে অর্জুন সিং এই কথাগুলো বলার সুযোগ পেতেন না। আবার এটাও তো ঘটনা, কোথাও গিয়ে এখনও কি তারা সেই সদিচ্ছাটা দেখাচ্ছেন, এটাও কিন্তু এই অর্জুন সিংয়ের বক্তব্যের পর নতুন করে কাটাছেঁড়া হবে। এবং কয়েকটা জিনিস সেগুলো তো এখনও চোখে লাগছে। এবং আদালতে গিয়েও যে আদালতের দোহাই দিচ্ছেন শিক্ষামন্ত্রী, বলছেন আদালতই যা করার করবে, সে আদালতও তো কয়েকটা ব্যাপারে বিরক্ত হচ্ছে। এই যে নিয়োগ দুর্নীতিতে আধিকারিকরা যারা গ্রেফতার হয়েছেন, এসএসসি মামলায় তাদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু করার জন্য সিবিআই অনুমতি চেয়েছিল, কিন্তু অনুমতি পায়নি। কোথাও গিয়ে অনুমতিটা দেয়নি সরকার। অনুমতি না পেয়ে হাইকোর্টের দ্বারস্থ হচ্ছে সিবিআই। হাইকোর্ট মুখ্য সচিব বিপি গোপালিকার কাছে জবাব তলব করেছে এবং সময়ে উত্তর না পেয়ে মুখ্য সচিবকে আলটিমেটাম দিয়েছিলেন বিচারপতি জয়মাল্য বাগচি। তারপর যে রিপোর্টটা মুখ্য সচিব দিয়েছেন তাতেও কিন্তু একেবারেই সন্তুষ্ট হতে পারেনি হাইকোর্ট। মুখ্য সচিব রিপোর্টে লিখেছেন যে ডিপার্টমেন্টকে আদালতের নির্দেশ পাঠানো হয়েছে, সাধারণ নির্বাচনের পর সিদ্ধান্ত নেওয়া হবে, এক্ষেত্রে অনুমোদন দেওয়া হবে কি হবে না। এবার হাইকোর্ট মনে করছে যে এই রিপোর্টটা নেহাতি দায়সারা এবং বিচারপতি বলেওছেন সবচেয়ে উচ্চ পদে থাকা আধিকারিক এই দুর্নীতি মামলায় কোনো একটা অজ্ঞাত কারণে নিজের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। এটা যদি কোথাও গিয়ে এই যে আদালতের অবজারভেশন, এটা কি ওই সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলে দেয় না? বা এই জায়গাতে কি অর্জুন সিং তিনি যেভাবে যে কথাই বলে থাকুন, সে কথার ব্যঞ্জনা, সে কথার শব্দচয়ন, এইসব বিষয় নিয়ে বিভিন্ন বক্তব্য থাকতে পারে, হয়তো তার নিজের দলই অস্বস্তিতে পড়তে পারে, কিন্তু তার নির্যাসটা, ভেতরে লুকিয়ে থাকা যে আসল প্রশ্নটা, এই সমস্ত আদালতের অবজারভেশনের পর সেগুলোকে কি একদম উড়িয়ে দেওয়া যায়? এভাবে কি সত্যি তদন্তকারী সংস্থা কোনো কাজ করতে পারবে? আলটিমেটলি কোথাও এটা পৌঁছতে পারবে? এই মামলায় অভিযুক্তরা হয়তো সরকারি আধিকারিক বা মন্ত্রী ছিলেন, কিন্তু সেই অভিযুক্তের জন্য রাজ্য চুপ করে বসে থাকবে বা তাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে কোথাও অনুমোদন দিতে এত গড়িমসি করবে কেন? এই প্রশ্ন মনে হয় শুধু আদালতের নয়, জানেন তো, এটা সাধারণ মানুষেরও প্রশ্ন। এবং আমার মনে হয় শিক্ষামন্ত্রীর মনেও এই প্রশ্নটা আসা উচিত। প্রাত্য বসু না বললেই নয়, আমার প্রশ্নের উত্তরে বলেছিলেন যে শিক্ষাক্ষেত্রে গণ্ডগোল হয়েছে কিনা সেটা কোর্ট দেখছে, বিচার শীঘ্রই শেষ হবে, তখন জানতে পারবেন। এটাই তো শেষ কথা, হক কথা। বিচার প্রক্রিয়া যত দ্রুত শেষ হবে ততই দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। এরকম তো হতেই পারে যে সব অভিযোগ মিথ্যা প্রমাণিত হলো, যে ষড়যন্ত্রের অভিযোগ সরকার করে, তৃণমূল করে, সেটা যে ষড়যন্ত্র সেটা তখন আরও জোর গলায় বলতে পারবে তৃণমূল। কিন্তু অর্জুন সিংরা তারা কি তখন আর এরকম বুক বাজিয়ে কথা বলতে পারবে? পারবেন না। তাহলে এই গোটা বিষয়টা সহজ সমাধান তো একটাই, চট জলদি গোটা ব্যাপারটা যাতে শেষ হয়ে যায় তার ব্যবস্থা করা। তাহলে বিচার প্রক্রিয়া শুরু করার অনুমতি কেন দিচ্ছে না সরকার? তবে কি দুনয়নে ভয় আছে, মনে সংশয় আছে, পাহাড় প্রমাণ টাকায় কি কিছু প্রমাণ লুকিয়ে আছে? অন্তত সরকার পক্ষ কি সেই জন্যেই ইতস্তত করছে? চাইতেই পারে, রাজ্যের খাস লোক, তাই রাজ্য তো চাইবেই। যারা দিদির কাছের লোক, যারা দিদির দাসত্বগিরি করে, রাজ্য তাদের কাছে চাইবেই। এটার মধ্যে নতুনত্ব কী আছে? মুখ্য সচিবের মেয়াদ বৃদ্ধি হবে কি হবে না সে তো কেন্দ্র সরকার ঠিক করবে। উনি তো ভার্জ অফ রিটায়ারমেন্ট, তো ওনার এক্সটেনশনের ফাইল গেছে যতদূর আমি জানি। এবার নির্বাচনের মধ্যে এক্সটেনশন হবে নাকি নতুন মুখ্য সচিব বসবে, কিন্তু কেন্দ্র সরকারের বিষয়, পার্টির এটা জানা সম্ভব নয়।